কি ধরনের ভদ্রতা? আপনি আমাকে একটু বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। থামুন থামুন, মেরে ফেলবে মানে কি? ওরা আপনাকে কি করবে মানে কি বুঝতে পারবেন? আমি সবকিছু বলছি পরে, প্লিজ আমাকে একটু বাঁচান ওদের হাত থেকে, প্লিজ। আসো আসো আসো। গেছে, বেরিয়ে আসুন। আসুন আসুন, বেরিয়ে আসুন, সমস্যা নেই, চলে গেছে। কি ব্যাপার, সমস্যা কি আপনার? সরি। ডোন্ট বি সরি। আপাতত আপনি ঠিকঠাক আছেন। এখন আপনি বলবেন তারা করছে কেন, আর আপনি কে? আমার নাম শোভা, আসলে এখানেই আমি থাকি। আপনি? ইশতিয়াক, ঢাকায় থাকি, এখানে এসছি একটা কাজে। কারণটাও ওয়ান অফ দ্য রিজন। বললেন না কিন্তু তারা করছে কেন? ওই লোকগুলো আপনাকে তারা করছে কেন? কি সমস্যাটা কি? ওরা আমার ভাইয়ের লোক, আমাকে আমার ভাইয়ের কাছে জোর করে নিয়ে যেতে চাইছিল। আপনি কি পাগল নাকি? আপনার ভাইয়ের লোক, আপনি ওদের কাছ থেকে পালাচ্ছেন কেন? সমস্যা কি? দরকার কি আপনার এটা করার? না না না, আমার ভাইকে আপনি চেনেন না। আমার ভাই আমাকে জোর করে বিয়ে দিতে চাইছিল, সেজন্য পালিয়ে চলে এসেছি। এটা তো আর অনেক ভালো নিউজ। আরে কংগ্রাচুলেশন। কিন্তু এরকম ভাবে পালাচ্ছেন যে, এটার দরকার কি সেটা তো বুঝতে পারলাম না। আমি এখন বিয়ে করতে চাই না, সেই জন্য পালিয়ে এসেছি। মানে আপনার আপন ভাই নিশ্চয়ই? আপনার আপন ভাই, আপনি তার কাছে যাচ্ছেন না। আমি একজন অচেনা অজানা লোক, আপনি আমার কাছ থেকে হেল্প চাচ্ছেন। দেখেন, আমি আসলে আপনাকে বিপদে ফেলেছি, আমি জানি। দেখুন, খামাকা এসব কথা আমার সামনে আর বলবেন না। মানে আপনি পালিয়ে এসেছেন ভালো কথা, আপনি আপনার ফ্যামিলি কিভাবে দুশ্চিন্তায় ফেলতে পারেন না। জানেন না, সেই জন্য আমি এখন বিয়ে করতে রাজি না। প্লিজ আপনি আমাকে একটু সেভ করুন, আমি আর বাড়িতে ফিরতে চাই। চুপ করুন, আপনি বাজে কথা বলবেন না। আপনি এভাবে পালিয়ে এসে আপনার ফ্যামিলিকে যে দুশ্চিন্তায় ফেলেছেন, আপনি বুঝতে পারছেন? এটা একটা কাজ করেছেন আপনি, এটা কি করে করলেন আপনি? আপনি আমাকে সেভ করতে হবে না, ওকে ফাইন। আমি দরকার এখান থেকে পড়ে গিয়ে কোথাও সুইসাইড করব। এই ইমোশনালি কোনো খারাপ কথা বলবেন না, কোনো খারাপ ডিসিশন নেবেন না। আমাকে একটু ভাবতে দিন। জি দেখুন, আপনাকে আমার অনেক দেখে ভালো মানুষ মনে হয়েছিল, সেই জন্য আপনার কাছ থেকে হেল্প জাস্ট চাইলাম। স্টপ ইট। আপনাকে আমি বলেছি যে আমাকে একটু ভাবতে দিন 2টা মিনিট। আমি আবারও বলছি, আপনি ইমোশনাল কিছু করবেন না। লেট মি থিঙ্ক। আপনি বরং একটা কাজ করুন, আপনি আমার সঙ্গে চলুন। কোথায়? হোটেলে। হোটেলে কেন? সরি, আমি আসলে মানে আমি যেটা বলেছি আসলে ভালোর জন্য বলেছি আপনার। মানে আপনার কোথাও তো আসলে হাইড হয়ে থাকা দরকার, নাহলে তো আপনাকে ধরে ফেলবে। আমার কাছে মনে হয় যে এখানে আমার হোটেলটাই হয়তো আপনার জন্য সেফ প্লেস হতে পারে। দ্যাটস ওয়াই বলি। আপনি আমাকে প্রমিস করেন আপনি ওদের হাতে আমাকে তুলে দেবেন না? প্রমিস করেন প্লিজ।
যে হাত ছুঁয়ে আমি প্রমিস করছি তুলে দিব না। দাঁড়াও একটু আমি দেখিনি একটা জিনিস দেখো। আমার মনে হয় ওদিকে চলে গেছে, আমরা এদিক দিয়ে চলে যেতে পারবো। আপনি আসুন 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 আসুন। না না, ওইদিকে রাস্তাটা সেফ, এদিকে কিচ্ছু হবে না, আপনি আমার কথাটা শুনুন। আসুন আসুন, চলো আমরা এদিক দিয়ে চলে যাই। গুলি করে দেবো আমি, সব কটাকে গুলি করে দেবো। আমার বোনের যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না, এমনকি তোমাকেও না। যেমন ভাই তেমন তার বোন। আচ্ছা, আপনার বোনকে কি আমরা কিছু বলেছি? Shut up! আমি কারো কোনো কথা শুনতে চাই না। সোয়া হচ্ছে কামরুল হাসান দেওয়ানের একমাত্র ছোট বোন, এ দেওয়ান বংশের উত্তরাধিকারী। সবার যদি কিছু হয়ে যায় আমি কাউকে ছাড়ব না, কাউকে না। খবর পেলি? না ভাই, তোই দেখছি। দেখছিস তো, ধরে নিয়ে আসছিলা কেন? ভাই শোভা আপু একটা ছেলের লগে পালাইছে ভাই। ও ভাই, আমি নিজে দেখছি সবাই একটা ছেলের জড়াইয়া ধরে রাখছে। কালি শালারে ধরতে পারলাম না। আই, দেখেছিস তো, বললি না কেন? দেখেছিস তো, আমাকে বললি না কেন? নইলে ওকে ধরে নিয়ে আসলি না। ওকে কেন ধরে নিয়ে আসলি না? শুধু নামটা বল, কে সে? কুস্তি শুদ্ধ শেষ করে চালান সাথে। পাগল, সব পাগলের গোষ্ঠী। অনেক কষ্ট করতে হলো, অনেক কষ্ট করে অনেক মিথ্যা বলে তারপর প্রথম ম্যানেজারকে অনেক রকমের সারপ্রাইজ করে ম্যানেজ করে আসলাম। এখন ঠিকঠাক মতো থাকা যাবে এখানে দুজন। আপনি জানেন, আপনি ফ্রেশ মিনিং কি বলে ম্যানেজ করেছেন? কি আর বলবো, বলেছি আপনি আমার স্ত্রী। কি? আমি আপনার স্ত্রী? এটা বলেছেন আপনি? হ্যাঁ এটা বলেছি, কিন্তু সমস্যা কি? মাই গড! এই যে একটু একটু ভাবুন, একটু ঠান্ডা মাথায় ভাবুন। হোটেল কর্তৃপক্ষ কোনোভাবে আপনাকে আমাকে একটা ঘরে থাকতে দিবে না, ইটস ইম্পসিবল থিং। আর তাছাড়া আপনি এটা মনে করবেন না যে রাতের বেলা স্বামীর অধিকার নিয়ে আপনার সামনে আমি দাঁড়িয়ে যাবো। আমি বিয়ে করবো না বলে ঘর থেকে পালিয়ে এসেছি, আর এখন মিথ্যা একটা স্বামীর সাথে একই রুমে। প্লিজ একটু আসতে, আপনি কিন্তু খুব বেশি সিরিয়াস হয়ে যাচ্ছেন। এত বেশি সিরিয়াস হচ্ছেন, সিরিয়াস হবেন না। একটু ঠান্ডা মাথায় ভাবুন। আপনি আমরা দুজন অ্যাডাল্ট, আমরা দুজন এরকম একটা ঘরে একসঙ্গে থাকবো, কিন্তু আমরা হাজবেন্ড ওয়াইফ নই। হোটেল কর্তৃপক্ষ কোনোভাবে মেনে নেবে? মেনে নেবে না। এটাই একমাত্র ওয়ে, সে কারণে কাজটা আমাকে করতে হয়েছে। আই এম সরি ফর দ্যাট। প্লিজ। আপনি কি রেজিস্টার খাতায় আমার নাম লিখে এসেছেন? হ্যাঁ, হাজবেন্ডের নাম থাকবে, ওয়াইফের নাম থাকবে না, সেটা কি হয় নাকি? ভেরি গুড। এখন তাহলে কালকে সকালবেলা নিজের মাথাটা নিজের ঘাট থেকে সরে ফেলার জন্য একদম রেডি থাকেন। রেডি। এখন এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, জোরেও কথা বলতে চাই না, বাইরে থেকে শুনলে সমস্যা হতে পারে। একটা মিনিট। একটু হেল্প করবেন? একটু ধরুন, ধরান না আমার ঘড়িটা। থ্যাংক ইউ। টি-শার্ট আর ট্রাউজার। ফ্রেশ হয়ে গিয়ে আপনি এখানে শুয়ে পড়ুন। মানে আপনি এখানে শুয়ে পড়ুন, আমি সোফায়। আপনার কি মাথা খারাপ নাকি? আমি মরে গেলেও আপনার কাপড় পরবো না। ঠিক আছে, পড়ুন না। ঘুমাতে তো হবে নিশ্চয়ই। দরজা বন্ধ করার কি দরকার আছে? দরজাটা খোলা থাক। প্লিজ আমাকে ঘুমাতে হবে।
প্লিজ ওদিকে বসবেন না, আপনি বিছানায় ঘুমান। আপনার লাগবে না? ফাইন, থ্যাংক ইউ, কোনো সমস্যা নেই। প্লিজ যান আপনি ওখানে, যান। আরে কি যান না? লাইটটা নিভিয়ে দেবেন প্লিজ। আমি অন্ধকারে ঘুমাতে পারি না। গুড নাইট। ওর জন্মের পর মা মারা গেল। 1 সেকেন্ডের জন্য সে কোনোদিন আমার চোখের আড়াল হয়নি। এক রক্তি বোন আমার, গতকাল থেকে সে নিখোঁজ। কোথায় আছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না। আপনি এত ভেঙে পড়বেন না তো। শোভা আমাদের ছেড়ে থাকতেই পারবে না, দেখবেন ও ঠিকই চলে আসবে। এই! একদম গুলি করে দেবো। নিজের সন্তানের মতো একটা মেয়ে, তাকে দেখে রাখতে পারিস না, আবার এখন আসছিস কথা বলতে। এই, তোরা সব রেডি? আমরা সব রেডি আছি। চল, আজকে আমি নিজে যাব, দেখি ওরা কোথায় পালিয়ে থাকতে পারে। ভাই আপনি কোনো টেনশন নিয়েন না, ওই হিলি এলাকা সব করে ঘর চেক করলেই পেয়ে যাবো। এই, করস্তাইকে হারাম জানা, চল। গুড মর্নিং। আপনি কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলাম? আপনার জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করতে। অবশ্য তেমন কিছু বলতে পারিনি, চা বিস্কিট। ওরে বাপরে বারে, আপনি দেখছি হোটেল রুমটা সুন্দর করে গুছিয়ে ফেলেছেন। ওটাকে অনেক ঝামেলায় ফিরে দিয়েছি, তাই না? আপনি একটু দিচ্ছেন। এরপর কি ডিসাইড করলেন, কি করবেন আপনি? না, আমি আসলে নিজেও বুঝতে পারছি না যে আমার আসলে কি করা উচিত, আমি কি করবো। একটা কাজ করুন, ব্রেকফাস্ট আগে করে নেন, গরম গরম চা খেয়ে নিন, তারপর দেখবেন মাথা থেকে আস্তে আস্তে বুদ্ধি হচ্ছে, তখন আর কোনো সমস্যা হবে না। নেই শুরু করুন। আপনি কিন্তু যখন আপনার সাথে দেখা হচ্ছে তখন যদি এখনো পর্যন্ত কোনো কিছু খাননি, 1 গ্লাস পানিও না, অসুস্থ হয়ে পড়বেন। চাটা খেয়ে নিন। ওয়েট, প্লিজ।
গুড। আরেকটা। আসলে আপনাকে অনেক বিপদের মধ্যে ফেলে দিলাম, তাই না? হ্যাঁ, সেটা অবশ্য আপনি ভুল বলেননি। ভালোই বিপদের মধ্যে ফেলেছেন আপনি আমাকে। কিন্তু সত্যি বলবো, আমার কিন্তু খারাপ লাগছে না, আমার কিন্তু ভালো লাগছে। মানে কেমন যেন একটা এক্সাইটমেন্ট ফিল করছি। কি? না কিছু না, অনেক বলছি আপনি একটা কাজ করুন, আপনি বাড়িতে ফিরে যান, আমাকে সাথে নিয়ে যান। আমি চাই যে আপনার এবং আপনার ভাইয়ের সাথে কথা বলি, মাঝখানে যে প্রবলেমটা আছে সেটা সলভ করে দিই। আপনার কোনো আইডিয়া নেই, আমার ভাইয়ের সামনে গেলে আপনাকে একদম মানে গুলি করে মেরে ফেলবে। মেরে ফেলো, গুলি করে একদম মেরে ফেলো। তারপর যদি আপনাদের দুজনের প্রবলেম সলভ হয়, সেটা আমার কাছে অনেক বড় কিছু। ভালো লাগবে আমার, সত্যি। আমার ভাইয়ের সম্পর্কে কোনো আইডিয়া নেই তো, সেই জন্য আপনি এসব কথা বলছেন। এত ভয় কি করে পায় একজন মানুষকে? আবার কি হলো? এই যে আপনাকে বলছি, কি ভাবছেন? না মানে আসলে এই হোটেলে থাকাটা আমার জন্য নিরাপদ না, কারণ এখান থেকে আমার বাড়িটা খুব কাছাকাছি। সরাসরি আপনার বাড়িতে চলে যান। হ্যাঁ, বাড়ি যখন কাছে, সেখানে না গিয়ে কোথায় যাবেন? প্লিজ বাড়িতে যান। বাড়ি যাওয়ার রাস্তা আমার বন্ধ। আপনি ভাববেন না, আপনাকে আর বিপদের মধ্যে ফেলবো না। এই থামুন, মানে যা খুশি তাই বলে তো হবে না। আপনি কি করবেন, মানে কোথায় যাবেন, সেটা আপনি আমাকে বলুন। কি করব সেটা আমি জানি না, তবে ইশতিয়াক আপনি অনেক ভালো একটা মানুষ। ভালো লাগলো, আসলে অনেক ভালো লাগলো। কোনো সুন্দর মানুষ যদি কারো কখনো প্রশংসা করে, ভালো ভালো কথা বলে, ভালো লাগাটাই স্বাভাবিক। কালকে থেকে আপনাকে বিরক্ত করছি। হুম, আপনি কিন্তু চাইলে আমাকে ফেলে চলে যেতে পারতেন। আমি খুব ওই নিম্ন শ্রেণীর মানুষের কাতারে নিজেকে কখনো ফেলতে চাই না। যদি সম্ভব হয় অল্প উপকারও কাউকে করতে পারি, চেষ্টা করি। বাদ দিন এসব, একদম সব বাদ। বরং আপনাকে একটা ফ্রি অফ কস্ট আমি বুদ্ধি দিই। আপনি আপনার ভাইয়ের কাছে যান, আপনাদের বাড়িতে যান, যে আপনার ভাইকে বলুন বিয়ে নিয়ে প্রবলেম, তো বলবেন যে আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাই না, আমার তাকে পছন্দ না, শেষ। কোন ছেলেটা? আপনার যার সাথে বিয়ে হওয়ার কথা। তাকে তো আমি কখনো দেখিনি। মানে কি, মানে আপনি যাকে দেখেননি তাকে না দেখে এত পছন্দ? বুঝতে পেরেছি, তার মানে আপনার অন্য কাউকে পছন্দ আছে। দেওয়ান বাড়ির মেয়ে আমি, সো কারোর সাহস নেই আমার দিকে তাকানোর। ও, আপনি কি জানেন আমি এখানে কেন এসেছি? একটা বিশেষ কারণে।
এছাড়াও একটা কারণ হচ্ছে আমি আসলে এই বান্দরবান এলাকাটা দেখতে চাই, একটু ঘুরে ফিরে দেখতে চাই। কিন্তু এভাবে ঘরে বসে থাকলে তো হবে না, একটু বাইরে বেরোলে ভালো হতো। আপনার মনে হয় একটু বাইরে যাওয়া উচিত। এক্সস্টেড আছে, বাইরে গেলে আপনার এক্সস্টনটা একটু কম। না না, আমার বাইরে যাওয়াটা সেফ হবে না। আর তাছাড়া আমি যে পোশাক আছে সেই পোশাক কিছু মনে করবেন না, একদম কিছু মনে করবেন না। আমি আসলে আপনাকে না বলে আপনার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি। একটা ছোট্ট গিফট, আপনার জন্য কাপড়। আপনি যদি কিছু মনে না করেন সেটা এখনই করে নিতে পারেন, প্লিজ প্লিজ। চেঞ্জ রুমটা এদিকে, আমি বস। অসাধারণ, দুর্দান্ত, একটা কথা না বলে থাকতে পারছি না। এই যে এই বান্দরবান, এই বান্দরবানটা হচ্ছে বাংলাদেশের জন্য প্রকৃতির এক অসাধারণ দান। কি সুন্দর পাহাড়, নীল আকাশ, নিচে লেক, আর চারদিকে প্রকৃতির সবুজ মাঠ। আগে সবসময় শুধু শুনেছি যে জায়গাটা অসাধারণ সুন্দর। বুঝতে পারি আপনি কি মানে এই প্রথম বেড়াতে এলেন নাকি অন্য কাজে এসেছেন? কি কারণে এসেছেন? একটা কারণে তো এসেছি অবশ্যই, তবে এটাও সত্যি এখানে যদি না আসতাম তাহলে আপনাকে মিস করতাম। মিস করতেন কেন? আপনি কি আমার কাছে এসেছেন? তা না হলে আপনি আমার কাছে আছেন কেন? আসলে এই শহরেই আমার জন্ম, বড় হওয়া এখানে, তো এইভাবে কখনো ঘুরতে আসেনি। তার মানে ভালো লাগছে আপনার? নির্জন একটা জায়গা, আশপাশে কেউ নেই, আপনি আমার সাথে, আমার পাশে, ভয় লাগছে না? না, ভয় করবে কেন? ভয় করলে কি আর কালকে সারা রাত আপনার সাথে কাটাতে পারতাম? শুধু একটা রাতেই? অবশ্য আপনার সাথে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। একই কথা আমিও বলতে পারি। আমিও চাইলে সারাটা জীবন আপনার সাথে কাটাতেই পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত না, ব্যাপারটা হচ্ছে এমন যে যাই করি না কেন সেটা ভেবে পালিয়ে হবে।
তাহলে কিভাবে? আপনাকে আপনার ভাই ভাবির কাছে যেতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে বোঝাতে হবে। ওটা তো সম্ভব না, ওই রাস্তা তো আমি বন্ধ করে দিয়েছি। আপনাকে কিছু প্রশ্ন করব, খুব কঠিন কোনো প্রশ্ন নয়, কিন্তু আমি চাইবো আপনি প্রশ্নগুলোর উত্তর দিন। আমি কিন্তু একজন ব্যারিস্টার, যা বলবেন সেটা সত্যি বলতে হবে। ঠিক আছে মাননীয় আদালত, যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব। প্রথম প্রশ্নটা হচ্ছে ওই লোকগুলোই আমার ভাইয়ের লোক। শয়তানের বাচ্চারা আমার ভাইয়ের টাকায় খায় আবার। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব, আপনাদের এখানে দেওয়ান বাড়ি কটা? কটা মানে? আমাদের বাড়ি দেয়ান বাড়ি কেন? একটাই। হ্যাঁ। তার মানে আপনি কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। হঠাৎ করে ক্ষুধা লাগছিল ভীষণ। ঠিক আছে, কিন্তু এবার কিন্তু বিল আমি পে করব। বাসা থেকে অনেক টাকা পয়সা নিয়ে পালিয়ে এসছেন? অনেক টাকা পয়সা না, কিছু আছে, কয়েকদিন চলতে পারবো। অনেক প্ল্যান করে। হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে আপনার সাথে ঢাকায় নিয়ে যাবেন? এই কথাটা আমি না থাকলে আপনি কাকে বলতেন? মানে আমি ছাড়া আপনি অন্য কাউকে কি বলতেন? আমি একাই ঢাকা যেতে পারবো, আপনাকে নিতে হবে না। থ্যাংক ইউ। আপনাদের দেওয়ান বাড়ির মানুষদের কি খুব রকচটা, খুব কথায় কথায় চটে যান, রেগে যান? এনিওয়েজ, সরি। নো, ইটস ফাইন। খাওয়াবেন? হ্যাঁ, প্লিজ। ছোট এই শোন, একদম তন্ন তন্ন করে খুঁজে বেড়াবি। ওই শালার বেটাকে যদি পাস, একদম গুলি করে। ভাই, আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না, ওরে যেখানে পাবো ওইখানে ওরে শেষ করে দেবো। এই চল। দেওয়ানের বোনের সাথে ইটিস পেটে। দেওয়ান সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। এইবার বুঝবা কত ধানে কত চাল। দেওয়ানের ক্ষমতা তোমাকে এবার আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। ভাই, একটা কাজ করলে কেমন হয়? ট্রলার নিয়ে লেকের পাড়ে গেলে কেমন হয়? ট্রলার নিয়ে লেকের পাড়? হ্যাঁ, ঠিক বুঝছিস। এই রফিক, তারা দিকে খুঁজে আয়। আমি ওদের সাথে ট্রলার নিয়ে গেলাম। আচ্ছা ভাই, আপনি চিন্তা করেন না। এই ঘরে যা, ঘরে গিয়ে দেখ। এই দেখ, এদিকে কোথা আছে দেখ। মানি আছে। আরে না, হয় না, আচ্ছা আচ্ছা, চলো যাই।
ভাই কোথাও পাইনি এখানে। তোর দিয়ে আমার কিচ্ছু হবে না। খামাখার টাকা খরচ করে তবে পারবে। যা চল। এই চল দাও। চেয়ারম্যান সাহেব আসলে একটা পাগল। আরে বেড়া, তার বোন কার লোকে পালাইছে, তার জন্য আমাদের ঘুম হারাম করবে নাকি? আরে বেটা, তোরা যাই কস না কেন, দেয়ান সাহেব তো আমাকে টাকা দিছে নাকি? ঠিক কইছস। বাংলার শালায় এখনো পর্যন্ত নেটওয়ার্কটা ঠিক হলো না। তবে ভাই কে কে ওখানে? আরে আমি মানে কি হলো? ভয় পেলেন কেন? কি হয়েছে? কি ভেবেছিলেন আপনি? না, আমি আসলে ভাবছিলাম যে ওরা ওরা মানে ওরা কারা? ওরা ভয়ের কেউ নেই, মানে ভয় পাওয়ার মতো কিছু নেই। ওরা ঠান্ডা হও, ঠান্ডা হও। ইশতিয়াক, চলো আমরা এদিকে চলে যাই, পালিয়ে অন্য কোথাও। কি বললেন আপনি? এদিকে পালিয়ে অন্য কোথাও চলে যাই। কি ভালো লাগে মানে? মানে এই যে আপনি হাত ধরে আছেন, হঠাৎ করে তুমি বললেন, ভালো লাগলো বেশ। ইশতিয়াক, আপনি কি মাইন্ড করেছেন আমি আপনাকে তুমি করে বলেছি? আমি কিন্তু বলেছি ভালো লেগেছে। এখানে আমাদের বেশিক্ষণ থাকা ভালো হবে না। আমার কাছে মনে হচ্ছে আমরা অন্য কোথাও চলে যাই। আমার কেন যেন ভয় লাগছে। বসবেন? বসুন। কি বলছিলেন আপনি? ভয় আমি আসলে আমার নিজের জন্য পাচ্ছি না, আপনার জন্য পাচ্ছি। মানুষের জীবনটা খুবই অদ্ভুত, বিচিত্র। অনেক সময় দেখা যায়
অনেক দিনের পরিচয়, অনেক বছরের পরিচয়, পাশাপাশি দুজন, তারপর অনেক অচেনা অজানা। আবার অনেক সময় দেখা যায় যে একজন মানুষ খুবই অল্প দিনের পরিচয়, অল্প কিছুক্ষণের, কিন্তু মনে হয় অনেক চেনা আপন। সে যাকে আপন লাগে তাকে অল্পতেই আপন লাগে, আর যাকে ভালো লাগে না তাকে কখনোই ভালো লাগে না। এই যে আপনি ভয় পাচ্ছেন, মানে ভয়টা পাবেন না। অ্যাটলিস্ট এখানে আসলে খুব একটা বিপদ হওয়ার সুযোগ নেই, কারণ যে হোটেলের রেজিস্টার থাকে সেখানে আপনার কি নাম লিখেছে আপনি জানেন? কি? লাবণী রেজা। লাবণী রেজা? কেন লিখেছে জানেন? কারণ আমার নাম ইশতিয়াক রেজা। স্ত্রীর নাম লাবণী রেজা আর হাজবেন্ডের নাম ইশতিয়াক রেজা। লাবণী কার না? আপনার কোনো পুরনো প্রেমিকা? I'm sorry, but এখনো পর্যন্ত আমি সিঙ্গেল, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি তো আপনার একটা উপকার করছি, তাই না? উপকার করছি একটা, এখন আপনি কি আমার একটা উপকার করবেন? না, মানে বলছিলাম যে আপনি তো জানেন যে এখানে আসার আমার একটা উদ্দেশ্য হচ্ছে, মানে ওয়ান অফ দি রিজন যে বান্দরবনটা একটু ভালোভাবে দেখা। তো আমি তো এখানে নতুন, চিনি না জানি না, আপনি তো এখানে থাকেন, চেনেন, জানেন। তো আগামীকালকে আপনি একটু কষ্ট করে আমাকে শহরটা একটু ঘুরিয়ে দেখাবেন। হ্যাঁ। আপনার নাম কি? লাবণী রেজা। আমি ইশতিয়াক রেজা। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার, জি স্যার। তোমাদের হোটেলে রুম কয়টা? টোটাল 26টা রুম আছে স্যার। আচ্ছা আচ্ছা, 26টা। সবগুলো রুম কি বুকিং আছে? না স্যার, আজকে রুম বুকিং আছে স্যার, 23টা রুম বুকিং আছে। ও, আজকে 23টা রুমে গেস্ট আছে, জি তাই না? জি স্যার। আমি কি তোমার রুমগুলো একটু চেক করতে পারি? স্যার কোনো সমস্যা হয়েছে স্যার? না মানে ভাই একজনকে খুঁজতে আসছে। তুই চুপ কর। ব্যাপারটা হচ্ছে কি ম্যানেজার, জি স্যার। ও যেটা বলেছে সেটা একেবারে ফেলে দেওয়ার মতো না। জি জি জি। আমরা, এটা একটা প্রেস্টিজের ব্যাপার। জি জি স্যার, স্যার অবশ্যই স্যার। আমি নিজে গিয়ে তোমাদের রুমগুলো একটু চেক করতে চাই। স্যার আপনি তো জানেন আমাদের হোটেলে এ ধরনের কোনো অবৈধ কাজ হয় না। ভাই আমি বলি কি, এত কাছের হোটেলে এসে উঠবে নাকি? ও, এটা অবশ্য ঠিক বলেছিস। আমি বলতে পারি না। ঠিক আছে ম্যানেজার, কিছু মনে করো না, আসি। হ্যাঁ, ফ্রেশ হয়ে শুনুন।
একটা বিষয় না বলতে পারছি না, আপনাদের এই বান্দরবনের রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু দুর্দান্ত, আমার ভীষণ ভালো লেগেছে। তাই বুঝি? খিদে লাগলে অবশ্য সব খাবারই ভালো লাগে। আচ্ছা তাই? লাবণী, লাবণী, আরে তুমি যে কি না আশ্চর্য, তুমি বোঝার চেষ্টা করছো না কেন লাবণী? চল যেতে হবে, আসো না। দেওয়ান সাহেব বাড়ি আছেন? উনি তো বাড়িতে নেই। আপনি? আপনি আমাকে চিনবেন না, আমি অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, ঢাকা থেকে এসেছি। আঙ্কেল, আমি দেওয়ান সাহেবের স্ত্রী। আপনার শ্বশুর সাহেব আমার খুব ভালো একজন বন্ধু ছিলেন, ঢাকায় আমার ওখানেই উঠতেন তিনি। আসুন, ভিতরে আসুন। আসেন আসেন, বসেন আঙ্কেল। দেওয়ান সাহেব এখনই চলে আসবে। আঙ্কেল, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি একটু নাস্তার ব্যবস্থা করছি। না না, ঠিক আছে, এত তাড়াহুড়ো করার কিছু নেই। দেওয়ান সাহেব আসুক, আমরা একসাথে মিলে নাস্তা করব। ঠিক আছে, বসেন। হ্যাঁ, আমি আসছি। তোর চোখের এক ইশারায় উঠলো বুকে ঝড়, দুঃখ ভুলে মন পাড়ায় নামলো তোরা তোর চোখের এক ইশারায় উঠলো বুকে ঝড়, দুঃখ ভুলে মন পাড়ায় নামলো তোরা দর। যাই দিন চলে আজ একাকি তোরই ভাবনায়, প্রেমের সে ক্ষণগুলো আমায় রাত জাগায়। তোর চোখের এক ইশারায় উঠলো বুকে ঝড়, দুঃখ ভুলে মন পাড়ায় নামলো তোরা দর। এলোমেলো হলো সবই তোকে দেখার পরে, বল না কেন তবে এলি। শুধু চাই এই ছোঁয়া, আধো আলো আধো ধোয়া, মনে হবে যেন তুই ছিলি। যাই দিন চলে আজ একাকি তোরই ভাবনায়, প্রেমের সে ক্ষণগুলো আমায় রাত জাগায়। তোর চোখের এক ইশারায় উঠলো বুকে ঝড়, দুঃখ ভুলে মন পাড়ায় নামলো তোরা দর। কিছু ভালোবাসা বাকি অল্প দূরে ডাকি, শুনতে পেলে দে সাড়া। এতদিন একা একা সব প্রেম বলে রাখা, বুঝবি কবে এই যে তোরে। যাই দিন চলে আজ একাকি তোরই ভাবনায়, প্রেমের সে ক্ষণগুলো আমায় রাত জাগায়। তোর চোখের এক ইশারায় উঠলো বুকে ঝড়, দুঃখ ভুলে মন পাড়ায় নামলো তোরা দর।
এখানে পথ শেষ, পালাবার আর কোনো পথ নেই। আপনার ভাইদের দিকে চলে যান, আপনি ভালো থাকবেন, আপনি ঠিক থাকবেন। না 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 না, আপনি বুঝতে পারছেন না, আমি যদি চলে যাই তাহলে ওরা আপনাকে মেরে ফেলবে। আপনি আমাকে নিয়ে ভাববেন না, আমাকে নিয়ে ভাববার কোনো দরকার নেই। আমি যেটা বলছি আপনি ঠান্ডা মাথায় শুনুন। আপনি যদি ভালো থাকেন আমিও ভালো থাকবো। আপনি আসুন। না না, আপনি বুঝতে পারছেন না। আপনি আমার কথাটা শুনুন। আপনি বুঝতে পারছেন না, আমি যদি এখান থেকে চলে যাই ওরা আপনাকে মেরে ফেলবে, ওরা আপনার ক্ষতি করবে। আর জোর চলেছে আমি বল। খবরদার কেউ কাছে আসবে না। সোহাবু, আপনার কিচ্ছু হবে না আপু, আপনি চলে আসুন, চলে আসুন আপু। চুপ, এক পাও আগাবা না, এক পাও আগাবা না, আমি বলে দিলাম। খবরদার কেউ কিন্তু আগাবা না, আমি বলে দিলাম। কেউ আগালে কিন্তু খবরদার। খবরদার ভাইয়া, সবাইকে বলো এক পাও না আগাতে, ওনার কোনো দোষ নেই। তোমরা যদি ওনাকে কিছু করো তাহলে কিন্তু আমি নিজে আমার গলা কেটে ফেলবো। কি বলছিস তুই শোভা? তুই হচ্ছিস আমার একমাত্র ছোট বোন, তুই হচ্ছিস আমার বেঁচে থাকার প্রেরণা। তোর কিছু হবে না, তোর কিছু হবে না বোন, তোকে আমি কিচ্ছু করবো না। শুধু ওর বুকটাকে আমি ঝাঁঝরা করে দেবো গুলি করে। না ভাইয়া, ওর কোনো দোষ নেই ভাই, আমি বলে দিলাম। কেউ যদি কিছু করে তাহলে কিন্তু আমি আমার নিজের গলা কাটবো, আমি বলে দিলাম। না 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 না, আমি কেমন করে বাঁচবো তোকে ছাড়া বল? প্লিজ প্লিজ শোভা, আয় বোন, আয় আমার বুকে আয়। না, সবাইকে বলো অস্ত্র ফেলতে। আগে তুই তোর অস্ত্রটা ফেলে দে, ফেলে দে, ফেলে দে, ওরা সব অস্ত্র ফেলে দেবে। ফেল ফেল, এই তোর অস্ত্র ফেল, ফেল ফেল, ফেল সব। বোন আমার, এখন অস্ত্র ফেল। হাই বোন, আমার বুকে আয়। ওরে, কাল থেকে যে আমি কিভাবে তোকে অন্য হয়ে খুঁজছি সেটা তুই বুঝবি না। এই বাদ, ওই শালার এই বাদ, বাদ। আরে কি করছেন? আরে কোন আরে কি বলতে কিচ্ছু হবে না। আরে জানো কাকে ওকে গুলি করে মেরে ফেলবে। আরে বোঝার চেষ্টা করেন না কেন আপনি? আরে আমার কথা শুনতে করেন। আরে কি হচ্ছে এটা? আরে কি করছেন? আরে কি ছাড়েন না? চুপ, একটু কথা বলবে। ওটাকে নিয়ে ঘরে নিয়ে পারলে। ঠিক আছে ভাই, যা আমার কাছে। ভাইয়া ওনার কোনো দোষ নেই ভাইয়া, ওনাকে ছেড়ে দাও, উনি কিছু করেনি ভাইয়া, প্লিজ। ইউ জাস্ট শাট আপ। যথেষ্ট হয়েছে, অনেক করেছো, এখন তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। কাল সকালে সবার সামনে আমি ওকে গুলি করে মারবো, গুলি করে। চুপ করেন, বাড়িতে মেহমান আসছে। আরে রাখো, তোমার মেহমান পরে হবে। এত বড় সাহস, সে আমার বোনের সাথে, দেওয়ান বাড়ির মেয়ের সাথে যে প্রেম করতে চায়, আমার বোনকে সে পালিয়ে যেতে চায়। হ্যাঁ, এখন বলো তুমি কে এসেছে? আরে ঢাকা থেকে কুদ্দুস সাহেব এসেছেন। কি কি বলছো তুমি? আমি এখন ভদ্রলোককে কি বলবো? ভাবি ভাইয়াকে বোঝাও না, ওনার কোনো দোষ নাই। ভাবি প্লিজ বোঝাও না। তুমি ওকে সামলাও, ওকে সামলাও। চলো চলো ঘরে নিয়ে চলো। চুপ করো না, ওনার কোনো দোষ নাই ভাইয়া। কালকে দেখা যাবে। আসো আসো ভাবি প্লিজ, ভাবি ওই ছেলের কোনো দোষ নাই। ভাবি প্লিজ ভাইয়াকে বোঝানোর চেষ্টা করো। আরে চুপ করো, তোমার ভাই যার সাথে তোমার বিয়ে ঠিক করেছে তার বাবা আসছে ঢাকা থেকে। ভাবি আমি তোমাদেরকে কতবার বলবো, আমি বিয়ে করতে চাই না এখন। প্লিজ ভাবি তুমি একটু রেজাকে বাঁচাও, প্লিজ ভাবি। ওর নাম রেজা? তা তুমি আগে বলবে তো, তাহলে তো তোমার ভাইকেই বলতাম ওর সাথে তোমাকে বিয়ে দিতে। না ভাবি, এই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই ছেলের সাথে আমার জাস্ট 2 দিন আগে পরিচয়। প্লিজ ভাবি বোঝানোর চেষ্টা করো প্লিজ। বলো কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দেখতেছি।
ঠিক আছে, টেনশন করো না, বসো বসো, আমি দেখতেছি, বসো। একটু বোঝানোর চেষ্টা করো ভাবি। আচ্ছা ভাই, আপনার তো এই এলাকায় কখন দেখছি বলে মনে পড়ে না, তাই আপনার লাগে সবার পরিচয় হলো কিভাবে? আপনাদের সঙ্গে যেভাবে পরিচয় হয়েছে ওনার সঙ্গেও ঠিক তাই। মানে কি? আপনি তো বিপদে ফাইসে গেছেন। বুঝতেছি আপনি একজন ভদ্রলোক এবং ভদ্র ঘরেরই সন্তান। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনি কি আমাকে বলতে পারবেন, এই যে উনি, মানে বলছিলাম যে শোভার ভাই, ওনার সমস্যাটা কি, ওনার প্রবলেমটা কি? ভাই, এই এত বছর যাবত ওনার সাথে কাজ করতেছি, উনি যে কি আমি নিজেও বুঝি না। আপনাদেরকে বললেও আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু বিশ্বাস করুন আমি একদম সত্যি বলছি যে ওনার সঙ্গে, মানে শোভার সঙ্গে আমার আগে থেকে কোনো পরিচয় ছিল না। আমি এখানে বেড়াতে এসেছিলাম, তখনই ওনার সঙ্গে আমার পরিচয় হয়, দ্যাটস ইট। তাহলে আপনি সবার নিয়ে পাইতেছিলেন কেন? কি বলছেন আপনি? আমি কেন শোভাকে নিয়ে পালাতে যাব? আমি ওনাকে নিয়ে কেন পালাবো? আর তাইলে ওরে নিয়ে যে দৌড়াইতেছিলেন? আমি দৌড়াচ্ছিলাম? এই যে আপনাদের কারণে এত সব কিছু। আপনাদেরকে দেখে উনি আমার কাছে চলে এসেছিল, আমাকে দেখে বলছিল যে প্লিজ আমাকে বাঁচান, আমাকে নিয়ে পালান। কারণ এই যে আপনারা যদি ওনাকে ধরতে পারতেন, সঙ্গে সঙ্গে ওনার ভাইয়ের কাছে নিয়ে আসতেন, আর ওনার ভাই সঙ্গে সঙ্গে ওনার বিয়ে দিয়ে দিত। আর সেজন্য উনি বলছিলেন যে প্লিজ আমাকে বাঁচান, আমাকে নিয়ে এখান থেকে পালান। বুঝছি আপনি ফাইসা গেছেন। কামরুল দেওয়ার সাহেব অত্যন্ত রাগী মানুষ, কালকে যে কি ডিসিশন দেবে এটা নিয়ে আমি খুব চিন্তায় আছি। তো আপনি চিন্তা করেন না, এই আমি আপনার কোনো ক্ষতি হতে দেবো না। আপনি এখন নিশ্চিন্তে মনে ঘুমান, আমি আছি। ভাবি আছে। এই ভাবি কস কি? এই নাও, এটা ওখানে রাখো। ভাবি আপনি? আসলাম পালাইয়া। ওই ভাই দেখেনি তো? না না, দেখেনি। ও, তুমি তাহলে রেজা না? আমার সন্তানের মতো একমাত্র ননদের পছন্দের মানুষ। জি, আপনি এটা কি বলছেন? আচ্ছা প্লিজ আপনি আমাকে শুধু একটা ইনফরমেশন দেবেন, ওনার মানে শোভার কোনো সমস্যা হয়নি তো, কোনো প্রবলেম হয়নি তো? প্রবলেম এখন একটাই, তোমার চিন্তায় সে অস্থির হয়ে আছে। আচ্ছা, তোমরা যখন পালালে তখন শোভাকে নিয়ে তুমি ঢাকায় চলে গেলে না কেন? এই যে এগুলোর হাতে পড়লে কিভাবে? এখানে ওনার কোনো দোষ নেই, শোভার একদমই কোনো দোষ নেই। উনি আমাকে বারবার করে বলছেন যে প্লিজ আপনি আমাকে ঢাকায় নিয়ে যান, কিন্তু না, আমি বরং উল্টো ওনাকে বুঝিয়েছি আপনার ভাই আছে, ভাবি আছে, প্লিজ আপনি আমার সঙ্গে চলুন, আপনি আপনার ভাই ভাবির সাথে কথা বলুন। সত্যি সেটা আমি বলেছি। আচ্ছা, আপনারা কি দুজনে আপনি করেন? শোভাও বলেছে তোমাকে সে জীবনে দেখেনি, তবে কিভাবে ঝামেলায় পড়লে ভাই? আমি সম্পর্কে কিচ্ছু জানি না, একদমই কিচ্ছু জানি না। আমি শুধু এতটুকু জানি শোভা বিয়ে করতে চায়নি এবং আপনারা তাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছিলেন। তো মেয়ে বড় হলে কি গার্জিয়ানরা বিয়ে দেবে না? ভাবি, মনে হইতেছে ইস্তেক ভাইয়ের সাথে শোভা আপার আসলে কোনো পরিচয় ছিল না, তো ওই শোভা আপার কারণে পেলাম ইস্তেক ভাই ফাইসা গেছে। কিচ্ছু হবে না ভাই তোমার, তুমি খেয়ে নাও তো, তোমার জন্য শোভা এখনো খায়নি। কি বলছেন আপনি? আমার জন্য উনি এখনো খাননি? না, এখনো খায়নি। সে বলেছে তুমি যতক্ষণে না খাবে ততক্ষণে সে কিচ্ছু মুখে দেবে না। আই রফিক, তার জন্য কোনো রকম ডিস্টার্ব না হয় সেদিকে খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা ভাবি। আচ্ছা ভাই, তুমি খেয়ে নিশ্চিন্তে ঘুমাও। হ্যাঁ, আমি আসি। ভাই এতগুলো খাবার আমি একলা খাবো? আপনারা খাবেন? আসুন। দিন শুরু করুন একসঙ্গে। মান সম্মান বলে আর কিছু থাকলো না চাচা, বুঝেছেন? আমি বহু আশা করে রেখেছিলাম
আমার একমাত্র বোন, আপনার ছেলের সঙ্গে বিয়ে তো। দেখুন দেওয়ান সাহেব, আসলে বিয়ে শাদী সবই আল্লাহর মর্জি। আমি আপনি ইচ্ছে করলেই আল্লাহর মর্জি তো পাল্টাতে পারবো না। এত ভাবনার কি আছে? শোভা তো কোনো কেলেঙ্কারি করে নাই। চুপ, একদম চুপ। তোমাকে না বলেছি, দেওয়ান বাড়ির পুরুষ মানুষ যখন কথা বলে তখন মেয়ে মানুষ কথা বলে নিচে, জানো না সেটা? আই এম সরি চাচা। আসলে সেই ছোটবেলা থেকেই আমি বাবাকে দেখেছি। আপনি বাবার একজন পুরনো বন্ধু। বাবা যখনই কোনো মামলা মোকদ্দমা করতে ঢাকায় যেত, সবসময় আপনার বাসায় করত। হ্যাঁ, এখনো আপনি ঢাকায় গেলে তো আমার ওখানেই উঠবেন। না না চাচা, সেটা আর হলো না। শোভা আমার মান ইজ্জত সব শেষ করে দিয়েছে। কি করেছি আমি? কি অন্যায় করেছি? শোভা, একটা কথা তোমার জেনে রাখা উচিত, তুমি দেওয়ান বংশের মেয়ে। দেওয়ান বংশের কোন মেয়ে পুরুষের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলার নিচে। কেন? দেওয়ান বাড়ি মেয়েরা কি মানুষ না? ছোট দেওয়ান, আপনাকে একটা কথা বলি। বিয়ে ঠিক করার পর আমার ছেলেও বান্দরবান আসবে বলে ঢাকা থেকে বেরিয়েছে। বেশ কদিন হলো ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না। বলেন কি? কোথায় সে? হ্যাঁ, সেজন্যই আসলাম এখানে যে আপনাদের এখানে এলো কিনা। আসলে এখনকার ছেলে মেয়েদের মতের বাইরে কোনো সিদ্ধান্তই চাপিয়ে দেওয়া ঠিক না। তাছাড়া আরেকটা ব্যাপার যে আমি যে কারণে এসেছি, যে বিয়ের দিনটা কদিন পিছালে ভালো হয়। জি আঙ্কেল, শোভারও ইচ্ছা এখন সে বিয়ে করবে না। ওর পড়া শেষ হোক, তারপর দেখব। কোনো পড়াশোনার দরকার নাই, ওকে আর এই বাড়ির বাইরে যেতে দেওয়া হবে না। দেওয়ান সাহেব, এভাবে উত্তেজিত হলে হবে না। শোভা মা ঠিকই বলেছে, প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, হোক ছেলে হোক মেয়ে। না চাচা, আমাদের এই দেওয়ান বাড়িতে মেয়েদের কোনোদিনও নিজের ইচ্ছে মতো চলার সুযোগ নেই। কেন? দেওয়ান বাড়ির মেয়েরা কি এদেশের নাগরিক না? রাহেলা, ওকে চুপ করে থাকতে বলো। তোমার মেজাজ আছে দেওয়ান বাড়ির ছেলে বলে, আমিও কিন্তু দেওয়ান বাড়ির মেয়ে। দেখলেন চাচা, আপনার সামনে সে আমার মুখের উপর কথা বলে, কত বড় সাহস! দাঁড়া, তোর সামনে আমি ওই ছেলেকে গুলি করে তার বুকের পাঁজর ছাঁচড়া করে দেবো। ওই ছেলে যদি কিছু হয়, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আমি তোমার সামনে আত্মহত্যা করবো, এটা আমি বলে দিলাম তোমাকে। সারা জীবন তোমাদের এই পাগলামি দেখে দেখে আসছি। তোমরা যা খুশি তাই করো, তোমাদের সংসারে আমি আর থাকবো না। আপনারা একটু ঠান্ডা মাথায় আমার পরামর্শ শুনবেন দয়া করে। জি বলুন। শুনুন, শোভা আমার যে ছেলেটাকে ভালো লেগেছে, আপনারা খোঁজ খবর নিন, কথা বলুন। ঠিক কথা, একটা ছেলেকে কেউ না দেখে না বুঝে শুধু শুধু এইভাবে। হ্যাঁ মা, আমি সে কথাটাই বলতে চাইছি। ছেলেটার ফ্যামিলি স্ট্যাটাস যদি ভালো হয় তাহলে ক্ষতি কি? আর তা না হলে শোভা মাকে বুঝিয়ে ফেরাবেন, তাই না? চাচা, আপনি তো খুব একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, এটা তো আমি ভেবে দেখিনি। তাহলে ছেলেটাকে ডাকি, দেখি। রফিক ভাই, ওই ছেলেটাকে নিয়ে আয়। খবরদার, ওই ছেলে যাতে কোনো অসম্মান না হয়। ঠিক আছে, ঠিক আছে। এই রফিক ভাই, আসতেছি। ওই ছেলের সাথে কোনো রকম বেয়াদবি করবি না, নিয়ে আয়। এই ছেলে কে? তুমি কোথেকে এসছো? বাড়ি কোথায় তোমার? তোমার বাবার নাম কি? কি করো তুমি? প্লিজ একটু আসতে। আপনি একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করছেন, এতগুলো প্রশ্নের উত্তর তো একসঙ্গে দিতে পারবো না। কোনো বাহানা চাই না, আমার সমস্ত প্রশ্নের উত্তর একটা করে দিতে হবে। ঠিক আছে, আপনার সবগুলো প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু আপনি কোনো ভয় পাবেন? তোমার মতো একটা পুস্কা ছেলের কাছে আমি দেওয়ান ভয় পাবো? কি করে তুমি আশা করো? মনে রেখো, তুমি দেওয়ান বাড়িতে এসে দেওয়ানের সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে এটাই দেওয়ান বাড়ি এবং আপনিই দেওয়ান। সত্যি কথাই বলুন। এই
তুই যদি আর একটা কথা বলিস তাহলে তোর সামনেই ওই ছেলেকে আমি গুলি করে মারব। দেওয়ান সাহেব, ওরা দুজন কি বলতে চায় আমরা শুনি। না 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 চাচা, আপনি এটা কি বলছেন? আমাদের দেওয়ান বংশের এমন কোনো নিয়ম নেই যে মেয়েরা বাইরে এসে কথা বলবে। মেয়েরা থাকবে সবসময় পর্দার আড়াল। সমস্যাটা তো এখানেই তো সমস্যা। এই যে এই ধরনের শাসন দিচ্ছেন, অনুশাসন দিচ্ছেন, সেজন্য তো মানুষজন প্রতিবাদী হয়ে উঠছে। কি বলতে চাচ্ছ তুমি? দেওয়ান বাড়িতে এসে দেওয়ানের সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলার সাহস তুমি কোথায় পেলে? দেওয়ান সাহেব, আপনার উত্তেজনা একটু কমাতে হবে। মুরব্বী কিন্তু ঠিক কথাই কইছে। বলুন কি চাচা? তোমার বোন মানে সোহা মা তার যোগ্য ছেলেকেই বেছে নিচ্ছে। কি বলছেন আপনি এই সমস্ত কথা? এটাই আমার ছেলে, ব্যারিস্টার স্ত্রী। What? তুমি? জি তুমি? আমি। আরে কিছু মনে করবেন না, দাঁড়িয়ে থাকবে ওখানে। ঠিক আছে, কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বলো। এখন কি আমার সঙ্গে পালাবেন? কিছু ভালোবাসা বাকি, অল্প দূরে ডাকি, শুনতে পেলে দেশাড়া। এতদিন একা একা সব প্রেম বলে রাখা, বুঝবি কবে এই যে তোরে। যায় দিন চলে আজ একাকি তোরে ভাবনায়, প্রেমের সে ক্ষণগুলো আমায় রাত জাগায়। তোর চোখের এক ইশারায় উঠল বুকে ঝড়, দুঃখ ভুলে মন পাড়ায় নামলো তোর আদর। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.